একটি ত্রিভুজের ভূমি নিলাম আমরা এ, ভূমি সংলগ্ন কোণটা নিলাম এক্স, আর অপর দ্বিবাহুর সমষ্টি এটা নিচে আমরা জাস্ট এস। এবার এই তথ্যের আলোকে আমরা ত্রিভুজটি অঙ্কন করব, ঠিক আছে। আচ্ছা, ত্রিভুজটি অঙ্কন করার জন্য প্রথমত আমাদের কাজ হলো আমাদের যে কোনো একটা রশ্মি নিতে হবে। এই যে কোনো রশ্মি এটার নাম দিয়ে দিলাম আমরা বি। যে কোন রশ্মি বি নেই, এরপরে কি করব, বি কে কেন্দ্র করব, এই বিটাকে কেন্দ্র করব আর এ এর সমান করব। মানে ভূমি যেহেতু বলছিল আমরা ভূমিটার সমান করব, এটার মান রুল কম্পাস নিয়ে আমরা বি থেকে বিসি অংশ কেটে নিব। এটা কার সমান করে নিলাম, এটা জাস্ট এ এর সমান করে নিয়েছি, ঠিক আছে। এই পর্যায়ে কি করতে হবে, ভূমি সংলগ্ন কোণ বলছে, এই যে এই কোণটা হলো ভূমি সংলগ্ন কোণ, তাহলে আমরা এই কোণটার সমান করে এখানে বি বিন্দুতে আঁকবো। আমরা এই কোণটা সমান করব এইভাবে, জাস্ট বি থেকে যে কোনো মাপ দিয়ে এই মাপটা আমরা বি তে বসাবো। এরপরে কি করব, জাস্ট এই দিকের মানটা নিব, এই মাপটা নিয়ে আমরা এখান থেকে এটা কাটে দিব। দেওয়ার পরে আমরা জাস্ট এটা যোগ করে দিব, ঠিক আছে। এটার নাম হলো কি, এটার নাম হলো ভূমি সংলগ্ন কোণ। যে কোণটা আমরা নিলাম কি কোণ, জাস্ট এক্স কোণ, ঠিক আছে। এটার একটা নাম দিলাম, এটার নাম দিলাম আমরা জাস্ট এফ দিয়ে দিছি। এরপরে আমাদের কি কাজ, এইখানে আমরা লিখলাম এটা ভূমি সংলগ্ন কোণ হইলো, বাকি আছে দুই বাহুর সমষ্টি, দুই বাহুর কি সমষ্টি আছে। এবার আমরা কি করব, বি কে কেন্দ্র করে এস এর সমান করে, এই যে এস এর মানটা নিয়ে বি কে কেন্দ্র করে জাস্ট এটা আমরা কাটে নিব। এই মানটা আমরা এস এর সমান করে কাটবো। এখানে কিন্তু দুইটা বাহু আছে, দুইটা বাহু সমান করে কাটার পরে এটার একটা নাম দেব, এটার নাম হবে জাস্ট ডি। আরেকবার বলতেছি, বি কে কেন্দ্র করে কার সমান করে, এস এর সমান করে, এস এর সমান করে বি এর থেকে বিডি অংশ কেটে নেই, ঠিক আছে। নেওয়ার পরে আমরা কি করব, এই ডি আর এই সি এটা যোগ করে দিব, এটা আমরা যোগ করে দিব। এখন অনেকেই বলবে যে ত্রিভুজ তো হয়ে গেছে স্যার, একটা ত্রিভুজ তো আমরা পেয়ে গেছি ডি বি সি। আসলে আমাদের অরিজিনাল ত্রিভুজ এখনো হয় নাই। কেন হয় নাই, কারণ এখানে কিন্তু দুই বাহুর যোগফল আছে, এখানে দুই বাহুর যোগফল আছে। আমি যদি একটা ত্রিভুজ আঁকি, এই যে দেখেন, আমি যদি একটা ত্রিভুজ আঁকি, এটা একটা বাহু, এটা একটা বাহু, এটা একটা বাহু, আর এই জায়গাটাতে যদি দুইটা বাহু যোগফল থাকে, তাহলে এর অংশটা তো এই দিকে থাকবে। এখন আমাদের কাজ কি, এখন আমাদের কাজ হলো এখানে যে কোণটা উৎপন্ন করছে, এই জায়গায় যে কোণটা উৎপন্ন করছে, এইখান থেকে এই কোণটার মান নিয়ে আমরা সি থেকে জাস্ট এভাবে বৃত্তচাপ দিব। যেদিক থেকে যোগ করছি সেদিক থেকে বৃত্তচাপ দিব। কেন দিব, এর বিস্তারিত আমি আলোচনা একটু পরেই করে দিচ্ছি, ঠিক আছে। এরপরে আমরা কি করব, আবার এই মানটা এইখান থেকে নিয়ে এখান থেকে আমরা এই মানটা কাটে নিব। নেওয়ার পরে এটা আমরা এইভাবে যোগ করে দেব, ঠিক আছে। এটা জি পর্যন্ত চলে গেল, যেটা জি পর্যন্ত গেল এবং যেখানে সেট করছে এটার নাম আমরা জাস্ট এ দিয়ে দিব। তাহলেই আমরা বলতে পারি এ বি সি উদ্দিষ্ট ত্রিভুজ। ত্রিভুজটির নাম হয়ে গেছে কি বলেন তো, এ বি সি উদ্দিষ্ট ত্রিভুজ হয়ে গেছে। এখন প্রশ্ন যে আমরা কেন স্যার এটা সমান করে এটা আঁকলাম, বা কেন আমরা এটা সমান করে এটা কাটে নিছি, কি জন্য, প্রয়োজনটা কি, এই বিষয়টা ক্লিয়ার করতেছি। দেখেন, এই কোণটা সমান করে এটা নেওয়ার কারণ হলো একটা ত্রিভুজ, দেখেন তো এটা একটা ত্রিভুজ দাঁড়িয়েছে, তাই না। এটা যদি একটা ত্রিভুজ হয়, এই ত্রিভুজে যদি আমি এই কোণটা আর এই কোণটা সমান নেই, তাহলে এই বাহুটা আর এই বাহুটা সমান হয়ে যাবে। তার মানে অতিরিক্ত এই বাহুটা আমার এইদিকে চলে আসছে, এই যে এ বি, আর আমি যদি এ সি যোগ করি, এই দুটো যোগ করলে কার মান দাঁড়াবে, এস এর মান। তার জন্য আমাদের কাজ করতে হয় যে এটা যোগ করার পরে এখানে যে কোণটা উৎপন্ন করে আমাকে এই কোণটা সমান করে এটা আঁকতে হয়। এটার কারণ হলো কি, যে এই কোণ দুটো সমান করছি, এটার মানে হচ্ছে এই বাহুটা আর এই বাহুটা আমাদের সমান হয়ে গেছে।